হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকে আমি চলে আসলাম হচ্ছে ডার্টমাউথ পার্ক, যেটা হচ্ছে ওয়েস্ট ব্রমউইচের মধ্যে অবস্থিত। আর ওয়েস্ট ব্রমউইচের যে টাউন সেন্টার সেটার পাশে এই ডার্টমাউথ পার্কটা অবস্থিত। তো আমি এখন দেখেন কত বড় একটা গাছ এখানে দেখলাম। এখানে এই পার্কে অবশ্য অনেক বড় বড় গাছ আছে। তো দেখেন এটা কত বড় যে আমি 2 হাত দিয়ে এটাকে নিতে পারতেছি না। গাছটা কতটা বড়, আমার মনে হয় না আমি 4 হাতে গাছটাকে কমপ্লিট করতে পারবো ধইরা। এত বড় একটা গাছ। তো আমি আসলে গাছ বাইতে পারতাম ছোটকালে খুব বেশি, খুব গাছ বাওয়ায় আমি খুব পারদর্শী ছিলাম, গাছে উঠতে পারতাম খুব বেশি। কিন্তু এইখানে অবশ্য ধরার কিছুই নাই তেমন একটা। আর তাছাড়া এখন আমি তেমন একটা সাহসও করি না, কারণ হাত পা ভাঙ্গা ফেললে তো সমস্যা। তখন ছোটবেলা তো আর ভয় ছিল না, এখন একটু ভয় আছে যে ভাঙ্গা গেলে তো সমস্যা। আসলে আমি শেষে আর উঠলাম না, কেননা যদি কোনো সমস্যা হয়ে যায়, পড়ে টরে যায়, এই ভয়ে আর উঠলাম না। তো এই পার্কটার মধ্যে অনেক রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস আছে, যেটা নাকি যে পার্কের মধ্যে খেলাধুলা করার জন্য অনেক বেশি ইনস্ট্রুমেন্ট আছে বাচ্চাদের জন্য। তো আমার কাছে এই দোলনাগুলি ভালো লাগলো। তো আমি আর আমার মেয়ে বসে পড়লাম দোলনার মধ্যে। দুজনে এখানে প্রতিযোগিতা শুরু করে দিছি এখন। তো ও আর আমি খেলতেছি, কিন্তু আমি পারতেছি না, কিন্তু ও আবার অনেক ফাস্ট করতেছে আমার মেয়ে। আর আমার সাথে যখন ও রেস হইতেছে, তখন তো ইচ্ছা মতো ওর যতটা এনার্জি ও খুব ভালোভাবে করতেছে। আমি এনার্জি দিতেছি, কিন্তু আমার হইতেছে না, একেবারেই হইতেছে না, আমি পারতেছি না। তো এইভাবে ওর সাথে কিছুক্ষণ ফান করলাম এখানে, আমি আর আমার মেয়ে দুজনে একসাথে এখানেই ফান করলাম। তো ফান করতে করতে আমি চলে গেলাম হচ্ছে আরেকটা প্লেসে, যেটাকে বলে হচ্ছে সেন্সরি গার্ডেন। এইটাকে এই জন্য বলে যে এটা খুবই সংবেদনশীল। হচ্ছে এই বাগানের চারপাশে হচ্ছে ক্যামেরা আছে, এখানে ছবি তোলা অ্যালাউড, কিন্তু এখানে পরিবেশ কোনোভাবেই নষ্ট করা যাবে না। কোনো ফুল ছিঁড়া যাবে না, ফুল তো দূরের কথা, একটা পাতাও ছিঁড়া যাবে না এখানে। কারণ ক্যামেরা আছে যেহেতু, যদি এখানে ওরা দেখে যা কেউ একটা ফুল ছিঁড়ছে অথবা পাতা ছিঁড়ছে, তো সাথে সাথে লোক আইসা ফাইন হইব অথবা তার জেলও হইতে পারে, এই ধরনের অবস্থা। আর সবাই তো জানেন ইংল্যান্ডের আইনটা খুবই কড়া। নর্মালি ইউরোপের আইনগুলি খুবই কড়া, এরা যেমন বলে তেমন এটাকে আর কি মানে কার্যকর করে। তো পিপল মানতে বাধ্য যে যেহেতু ওরা কার্যকর করে। আর এখানে কোনো ঘুষ টুস দিয়েও এখানে কোনো কাজ হয় না, কোনোভাবেই কোনো কাজ হয় না। যেটা আইন সেটা তো মানতেই হয়। তো সিম্পল একটা ব্যাপারেই দেখা যায় যে অনেক কিছু ঘইটা যায়। তো এই কারণে সবাই খুব সাবধান থাকে। আর ইউরোপিয়ান পিপল মানতে মানতে ওদের এমন একটা অবস্থা হয়েছে যে ওরা এইটাই ওদের কাছে নর্মাল হয়ে গেছে, যেটা আইন ওরা সেটাই এবং সেটা একদম সহজ হয়ে গেছে ওদের কাছে, মানতে কোনো কঠিন মনে হয় না। এবং ছোট বাচ্চারা যখন স্কুলে থাকে, ওই স্কুল থেকে ওদেরকে শিক্ষা দেওয়া হয় কি কোনটা ভালো কাজ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, ছোটোবেলা থেকে ওদেরকে শিক্ষা দেওয়া হয়। তো এই জন্য ওরা আর কি ছোটোবেলা থেকে সব কিছু জানতে জানতেই বড় হয়। তো পার্কটা আসলে আমার কাছে খুবই ভাল লাগতেছিল, খুবই দেখার মতন একটা দৃশ্য। এমন দৃশ্য দেখে আমি তো পুরা পাগল অস্থির অবস্থা, যে খুবই সুন্দর। আমি ভাষায় বলতে পারবো না আমার যে কি ভালো লাগতেছে এখানে। সো ডার্টমাউথ পার্কটি, যেটা ওয়েস্ট ব্রমউইচে, এটা হচ্ছে ওয়েস্ট ব্রমউইচের ডার্টমাউথ পার্কে এই যে বিল্ডিংটা দেখতেছেন, এই বিল্ডিংটা এটা ভাঙা গেছিল। তো পুরানো ইয়েটা ধরে রাখার জন্য ওরা আবার এটাকে রিপ্লেস করছে। এবং এটার সাথে আরও কিছু আছে ওদিকে, টাওয়ারের মতো আছে, ওগুলিও এই যে এটা টাওয়ারের মতো, এগুলি সব ওরা রিপ্লেস করছে। তো রিপ্লেস করতে ওদের যেই টাকাটা ওদের খরচ হয়েছে, রিপ্লেস করে অনেক সুন্দর করে করছে, যেটা হচ্ছে যে 6 মিলিয়ন পাউন্ড এটা লাগছে এটাকে রিপ্লেস করতে। বিকজ এটা আগের ডিজাইনই ওরা রাখছে, নতুন করে কোনো কিছু করে না, আগের ডিজাইনটাকে তারা ধরে রাখার জন্য এই সেম ডিজাইনই করছে। তো এই জন্য এখানে 6
6 বিলিয়ন পাউন্ড হচ্ছে লাগছে। তো এইখানে যে টাকাগুলি দিছে, এখানে একটা লটারি আছে যে হারিটেজ লটারি এবং হারিটেজ লটারি ফান্ড এবং এটা আছে বিগ লটারি ফান্ডস। তো এরা হচ্ছে এদেরকে মানে টাকা এখানে দিছে, এই লটারি ফান্ড থেকে এখানে টাকা দিছে এই সবগুলিকে রিপ্লেসমেন্ট করার জন্য। তো এরা আসলে পুরানো ঐতিহ্য ধরে রাখতে এরা খুবই পছন্দ করে, ইংলিশ পিপল আর কি। আমি এরকম অনেক দেখছি যে এরা পুরনো ঐতিহ্যকে ধরে রাখতে খুবই পছন্দ করে এবং যেগুলি নাকি পুরানো মানে স্ট্যাচু আছে বলেন, পুরানো যা আছে ওরা রিপ্লেস করে এবং ঠিক সেটাই রেখে দেয়। হ্যাঁ, তো এটার জন্য ওদের মানে পুরানো যেই ব্যাপারগুলি এটা ধরে রাখতে এদের টাকা খরচ হয় বেশি, কিন্তু ওরা ধরে রাখে পুরানো জিনিস। ওরা বেশি একটু ভালোবাসে, আমার যেটা মনে হয়। খুব মানে আগের ঐতিহ্যগুলি ওরা খুব সুন্দর ধরে রাখে, এটা আমি আরও বিভিন্ন জায়গায়ও দেখছি। আর নতুন যেগুলি করে সেগুলি নতুনের মতো করে, হ্যাঁ, সেখানে আবার পুরান ডিজাইনগুলি করে না, কিন্তু নতুনগুলি নতুনের মতোই ডিজাইন করে। তো এই ডার্টমাউথ পার্কটা দেখেন আসলে চারপাশটা খুবই সুন্দর। এখানে অবশ্য ম্যাপ দেওয়া আছে, কে কোথায় যাবে সে ম্যাপের মতো আর কি যেতে পারবে, যেহেতু এটা অনেক বড়। এই পার্কটা 59 একর, এই পার্কটা যেটা হচ্ছে 23.9 হেক্টরস এই পার্কের এরিয়াটা। এটা অনেক বড় একটা এরিয়া এবং প্রত্যেকটা আমি যেই প্লেসগুলির মধ্যে গেলাম প্রত্যেকটা প্লেস আমার কাছে খুব ভালো লাগতেছিল, মানে ভালো লাগছে যে প্রত্যেকটা প্লেসই সুন্দর। মানে আমি তো পুরাটা প্লেস ক্যামেরায় নিতে পারি না, একবারে এটা নেওয়া সম্ভব না এত ছোট একটা ভিডিওর মধ্যে। তো মানে আসলেই আমি যেখানেই যাই সেখানেই যেন মানে অন্যরকম একটা ফিল আসে, অন্যরকম একটা সৌন্দর্য এটার ওই পার্কটার মধ্যে কাজ করে আসলে। তো এই ডার্টমাউথ পার্কে এই যে দেখতে পাইতেছেন, এটা হচ্ছে একটা ড্রিঙ্কিং ফাউন্টেন। তো এই ড্রিঙ্কিং ফাউন্টেনের মধ্যে মানে পানি থাকে, নর্মালি পানি থাকে। এখান থেকে যদি কেউ পানি খেতে চায় তো এখান থেকে পানি খেতে পারবে। এখান থেকে মানে ঘোরাঘুরি করে অনেকে টায়ার্ড হয়ে যায়, পানি পিপাসা লাগে, তো এখানে পানির ব্যবস্থা আছে। এই ড্রিঙ্কিং ফাউন্টেন থেকে মানুষ আর কি পানি খেতে পারবে, পানির ব্যবস্থা আছে। দেখেন এরিয়াটা কত সুন্দর, মনোমুগ্ধকর, মানে সামনে থেকে দেখলে তো আরো অন্যরকম সৌন্দর্য। এটা সৌন্দর্য আমি ডার্টমাউথ পার্কের সৌন্দর্য বইলে আমি শেষ করতে পারবো না, মানে আমার কাছে এতটাই ভালো লাগছে রিয়েল লাইফে দেখা। তো আমি ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি, জায়গাটা খুবই সুন্দর। তারপর জায়গায় জায়গায় বেঞ্চ দেওয়া আছে, বসার জন্য বেঞ্চ দেওয়া আছে, তো পিপল বসতে পারবে। আর একটা জিনিস আমি সবসময় বলি যে পার্কের ভিতরে অনেক বেশি বিন থাকে যেখানে নাকি ময়লা পিপল ফেলতে পারে। তো দেখেন পার্কগুলি কি পরিষ্কার। আর ওই যে দেখেন একটা খরগোশ এই পার্কে, মানে কি সুন্দর দেখেন দাঁড়ায় গেছে একদম, খরগোশটা আমাকে দেখা মানে একদম স্ট্যাচু হয়ে দাঁড়ায় থাকে, এইরকম অবস্থা। আর এখানে হচ্ছে বালি দেওয়া আছে যেটা নাকি বাচ্চারা খেলার জন্য। দেখেন একদম মানে সি বিচের একটা মানে ওয়েদার নিয়ে আসছে এখানে, বালু দিয়া সি বিচে যেমন বালু দিয়া খেলে বাচ্চারা, তো এরকম বালু দিয়া খেলতে পারবে। তো অনেক সুন্দর আসলে এইখানে, মানে এই জিনিসটা খুব ভালো, কারণ ঠান্ডার কারণে নর্মালি ইংল্যান্ডে অনেক বেশি ঠান্ডা থাকে, তো ঠান্ডার কারণে অনেক সময় মানে পিপলরা হচ্ছে সি বিচে যেতে পারে না, তো ওরা একদম মানে সি বিচের ইয়াটাই নিয়ে আসে। তো আমি চলে আসলাম এইখানে টাওয়ারের, এটা একটা টাওয়ারের নিচটা খুব ভালো লাগতেছিল। আমি দেখতাম যে মুভির মধ্যে দেখতাম যে মানে টাওয়ারের ভিতরে এসে কি সুন্দর ফিল্ম করে, এই মুভি করে, অ্যাক্টিং করে, হ্যাঁ। তো আমি ঠিক এরকম এটা দেখে আমার খুব ভালো লাগতেছিল যে এইখানেও অ্যাক্টিং করলে মনে হয় ভালোই হবে। সুন্দর, খুবই সুন্দর প্লেসটা। তো আমি একটু হাইটা আর কি ভিডিও করতেছিলাম, আমাকে ভিডিও নিতেছিলাম, মানে ভালোই লাগতেছে। এবং যদি ভালো মানের উন্নত ক্যামেরা দিয়ে এগুলি করা হয় ভিডিওটা, তখন আরও বেশি চকচকা হবে। যেটা নাকি আমি হাতের আমার নর্মাল ফোন দিয়ে ভিডিও করতেছি, যেটা নাকি একেবারে নর্মাল একটা ক্যামেরা, মানে এখানে কোনো চাকচিকো কোনো কিছু নাই, নর্মাল একটা ক্যামেরা দিয়ে, আমার ফোনের যে ক্যামেরা সেটা দিয়ে আমি আসলে ভিডিও করতেছি এখানে। তো এই পার্কে কেউ যদি আসে তো তাদের জন্য আর কি পার্কিংয়ের ব্যবস্থা আছে।
মানে কেউ যদি গাড়ি নিয়ে আসে গাড়ি পার্ক করার জন্য পার্কিংয়ের ব্যবস্থা আছে, তবে এখানে পে করতে হয় গাড়ি পার্কিং করার জন্য খুবই সামান্য পরিমাণ, আওয়ারলি এটা পে করতে হয়। তো পে করতে পারবে গাড়ি পার্কিংয়ের জন্য। আর খাওয়ার ব্যবস্থাও আছে, মানে হালকা হালকা পাতলা খাওয়ার জন্য এখানে ব্যবস্থা আছে। আর হচ্ছে টয়লেটের যাওয়ার জন্য টয়লেটও আছে এখানে, তবে টয়লেটের জন্য কোনো পে করতে হয় না, শুধু গাড়ি পার্কিংয়ের জন্য এখানে পে করতে হয়। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন, যদি ভালো লাগে কমেন্টস করে কেমন লাগলো সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।